আসসালামু আলাইকুম বাংলা টিউটোরিয়াল প্রোগ্রাম চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আপনি যতই হাই ব্র্যান্ডের স্মার্টফোনে ব্যবহার করে থাকেন না কেন, নিশ্চয়ই কখনো না কখনো আপনার স্মার্টফোনে হ্যাং হয়ে যাওয়া বা ফ্রিজ হয়ে যাওয়া সমস্যাটির সম্মুখীন হতে হয়েছে আপনাকে। কিন্তু কেন এই ফ্রিজ সমস্যাটি দেখা দেয়? চলুন সমস্যাটির কারণ এবং প্রতিকার সম্পর্কে জেনে নেওয়া যাক। হ্যাং সমস্যার কারণ। প্রথমে চলুন স্মার্টফোনের এই হ্যাং হয়ে যাওয়া বা ফ্রিজিং সমস্যার পেছনে সম্ভাব্য কারণগুলো জেনে নেই। একসাথে অনেকগুলো অ্যাপ্লিকেশন রান করে রাখলে, ইন্টারনাল স্টোরেজ পূর্ণ হয়ে গেলে, এক্সটার্নাল স্টোরেজ একেবারে পূর্ণ হয়ে গেলে, ইন্টারনাল স্টোরেজের বেশি সংখ্যক অ্যাপ্লিকেশন বা গেম ইনস্টল করা হলে, কুকি ক্যাশ এবং লগ ফাইল বেশি জমে গেলে, অনেক বেশি অ্যাপ্লিকেশন ইনস্টল করলে, লো রমেও বড় আকারে অ্যাপ্লিকেশন রান করলে, ভারী থিম ব্যবহার করলে, আনসাপোর্টেড বা কম্পেটেবল নয় এমন অ্যাপ্লিকেশন বা গেমস ইনস্টল করলে, স্মার্টফোনের অ্যানিমেশনের স্কেল বাড়িয়ে ব্যবহার করলে। হ্যাং সমস্যার প্রতিকার। আমরা ফ্রিজ সমস্যার পেছনে কাজ করার সম্ভাব্য কারণগুলো সম্পর্কে জেনে নিয়েছি। এবার চলুন এই সমস্যা থেকে কিভাবে কিছুটা হলেও প্রতিকার পাওয়া যাবে সে সম্পর্কে জেনে নেই। যতটুকু সম্ভব আপনার স্মার্টফোনের ইন্টারনাল মেমোরি ফাঁকা রাখতে চেষ্টা করুন। এক্ষেত্রে যে অ্যাপ্লিকেশন বা গেমগুলো মেমোরি কার্ডে ইনস্টল করা সম্ভব সেগুলো মেমোরি কার্ডে ইনস্টল করুন। এতে করে ইন্টারনাল মেমোরির উপর থেকে প্রেশার কমে যাবে। ইন্টারনাল মেমোরি ফাঁকা রাখলে ফ্রিজিং প্রবলেম হয় না বললেই চলে। তবুও যদি ইন্টারনাল মেমোরিতে বেশ কিছু অ্যাপ্লিকেশন ইনস্টল হয়ে যায়, তবে স্মার্টফোন রুট করে লিঙ্ক টু এসডি টুলটির সাহায্যে সহজেই সেই অ্যাপ্লিকেশনগুলোকে আপনি মেমোরি কার্ডে ট্রান্সফার করতে পারবেন। তবে যদি আপনি খুবই বেসিক পর্যায়ে ব্যবহারকারী হয়ে থাকেন, তবে রুটিং প্রসেসে না জড়ানোই আপনার জন্য শ্রেয় বলে আমি মনে করি। অপ্রয়োজনীয় অ্যাপ্লিকেশনগুলো আপনার স্মার্টফোন থেকে আনইনস্টল করে দিন। এর ফলে শুধুমাত্র স্টোরেজে নয়, বরং আপনার স্মার্টফোনের কিছু র্যাম রিসোর্সও ফাঁকা হবে এবং অ্যান্ড্রয়েডের এই ফ্রিজিং সমস্যাটাও কিছুটা কমবে। যদি অপ্রয়োজনীয় অ্যাপ্লিকেশনগুলো আপনার পরেও লাগতে পারে বলে মনে করেন, তবে সেগুলো না হয় কম্পিউটার বা মেমোরি কার্ডে সংরক্ষণ করে রাখলেন, যাতে প্রয়োজনের সময় কোনো ডাটা সংযোগ ব্যবহার না করেই সেগুলো আবার আপনি খুব সহজেই ইনস্টল করে নিতে পারেন। এমন কোনো অ্যাপ্লিকেশন বা গেমস ব্যবহার করবেন না যেগুলো রিকোয়ারমেন্টে যে স্পেসিফিকেশনগুলো চাওয়া হয়েছে সেগুলো আপনার স্মার্টফোনটিতেই নেই। আপনার স্মার্টফোনের র্যাম রিসোর্স তুলনামূলকভাবে কম থাকলে ভারী অ্যাপ্লিকেশন বা গেম রান করবেন না। এতে করে স্মার্টফোন হ্যাং হবে না এবং কোনো ল্যাগ অনুভব করবেন না আপনি। বড় কোনো অ্যাপ বা গেম রান করার সময় সিস্টেমের অপ্রয়োজনীয় প্রসেস ক্লিক করে নিতে পারেন। অ্যান্ড্রয়েড সিস্টেম টাস্ক কিল করার জন্য ডিফল্ট টাস্ক কিলার রয়েছে, তবে আপনি চাইলে অ্যাডভান্স টাস্ক কিলার বা ইজি টাস্ক কিলার নামের অ্যাপ্লিকেশনগুলো ব্যবহার করতে পারেন। ব্রাউজ করার সময় যথাসম্ভব কম ট্যাব খুলে কাজ করতে চেষ্টা করবেন, কেননা বাজেট স্মার্টফোনগুলোতে বেশি ট্যাব অতিরিক্ত র্যাম রিসোর্স ব্যবহার করে থাকে, ফলে স্মার্টফোনটি হ্যাং বা ফ্রিজ সমস্যাটির সম্মুখীন হতে পারে। কিছুদিন পর পর বিভিন্ন অ্যাপ্লিকেশনের কুকি, লগ ফাইল এবং ক্যাশ ফাইলগুলো পরিষ্কার করুন। আপনি যদি এরকম আরও গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চান, তাহলে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এই ভিডিওটি যদি আপনাদের উপকার আসে তাহলে প্লিজ লাইক করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।